নির্ণয় করি সঠিক বলে। কিভাবে? যেমন এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, 4টি আইল 4 দিকে গেছে। যদি একজন ভুল করে তাহলে 4 জনের এই ধরনের জায়গা সাধারণত কেউ কাউরে দেখা গেল আমার জমি এইটা, তা যদি এই মালিক এইটারে এই দিকে ঠেলে দিল, তাহলে ওরও বাড়লো আমারও বাড়লো, এর কমলো। আবার উল্টো, ও যদি এই লোক শক্তিশালী এই লোক দুর্বল, এর এই দিকে ঠেলে দিলি এর কমে গেল, আমি শক্তিশালী, আমি তো মাইনে নেব না। তাহলে সাধারণত ম্যাপের ভিতরে আমরা আইল সীমানা নির্ণয় করার জন্য এই শ্রেণীর চিহ্নগুলোর খুঁজে বের করি, যেখানে 4টি আইলের সংমিশ্রণ। এই যে এই একটা ঠিক আছে, এ ঠিক আছে কিনা, আমি এইখান থেকে এখানে একটা টান, এখান থেকে এখানে একটা টান দিলে বেরোয় যাবে। আরেকবার আমি এ ঠিক আছে কিনা, অথবা এ ঠিক আছে কিনা, ধরে নিলাম এ ঠিক, তাহলে আমি এখান থেকে এনে একটা টান দিলাম, এখান থেকে এখানে একটা টান দিলাম, দুটো ফ্ল্যাগ তৈরি হলো। টান তো আপনি দিতে পারবেন, ওর মধ্যে তো এগুলো বাড়িঘর হয়ে গেছে। আমি যে ম্যাপে কোন জায়গা আছে এটা বলবো কেন, আমরা খালি ঘুরতেছি যে আসলে সোনাডাঙ্গা আবাসিক এত বড়। তার কাগজপত্র দিছে, সে 8 দাগের থেকে একটা প্লট কিনতেছে। কয় দাগ? 8 দাগ। এখন ফিল্ডে আমাদের দেখা গেল যে বাউন্ডারির পাশে আমার 3 কাঠা জমি মাপতে হবে, কিন্তু আমরা যে জায়গায় আছি এইটা 8 দাগ কিনা, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি এইখানে আইসে এই ম্যাপের সাথে ফিল্ডের একটু চোখ বুলাই দেখলাম এই আইলটা যে প্রকৃতির, এই যে সোজা আইছে এখানে বাস, ওই আইলটা সেই প্রকৃতির আছে। কোনটা? খেয়াল করে এদিকে আসো, যারা পানি আছে কারো কাছে, বোতল পানি আছে, বোতল। আমরা ম্যাপের এই আইলটা ফিল্ডে আইডেন্টিফাই করলাম যে ওই বাউন্ডারি কোনাতে এই যে একটা লাল পিলারটা, এই যে ওই যে একটা পিলারের রং করা, এই যে রং উঠে গেছে, এই যে আমার পেন্সিলের সোজা, ওইখান থেকে ওই জায়গা সোজা আসছি, ওখান থেকে ঘুরে গেছে ম্যাপ, মানে ওই যে কলম দেওয়া, তাহলে এর সাথে মোটামুটি একটা মিল হয়। তখন আমরা কি করলাম, এইখান থেকে এইটুকু স্কেল করলাম, স্কেল করে ওই বাউন্ডারি কোনাতে পাইলিং পর্যন্ত মাপ দিলাম, দিয়ে দেখলাম ম্যাপে যা ফিল্ডে তাই। ওই যে বাউন্ডারি কোনা, হ্যাঁ ওই যে রড বেরোনো, ওখান থেকে আমরা এই কর্নারে মাপ দিয়ে দেখলাম এই ম্যাপে যা, হ্যাঁ খালের পাশে, ওইখান থেকে এইখানে মাপ দিয়ে দেখলাম ম্যাপেও যা স্কেল আছে ফিল্ডেও তাই দখল আছে। এই বেড়া আমরা পাইলাম কি, এই 5-এর কোনা এইটা, এই 6-এর কোনা আমরা চেক করলাম, করে দেখি যে এ যেরকম পায়জামার মতো বড় হয়ে গেছে, ফিল্ডও তাই, এই যে ফিল্ডও বড় হয়ে গেছে, আর প্রকৃতির সাথে এই ছবির সাথে প্রকৃতির মিল আছে। তখন আমরা কি করলাম, ওই পিলারের থেকে এইখানে ওই যে পিলার, এইটা টান দিলাম ফিল্ডে টান দিয়ে দেখলাম আমাদের ম্যাপে 44, ফিল্ডেও 44। ওই এটা তো ওই জায়গায় যাচ্ছে না, ওই যে লোক আছে, ওরা আমাদের হেল্প করছে। আমরা ওইখান থেকে ওইটুকু দেখলাম 44, 6, 44, ওকে। এইবার ওইখান থেকে শুরু করে আসলাম আমরা রাস্তা পর্যন্ত, এই রাস্তা পর্যন্ত 37 ফিট, তার মানে এই এখান থেকে এইটুকু মিললো, এখান থেকে এইটুকু মিললো। এবার আমরা ডাইরেক্ট এইখান থেকে চলে গেলাম এইখানে, ডাইরেক্ট স্কেল আমাদের হুবহু মিল আছে। 8 নম্বরের একদম, তাহলে আমরা নিশ্চিত হয়েছি যে এই রাস্তা সহ এই জমিগুলো সব 8 মানে 8 দাগের এই রাস্তাটা, হ্যাঁ এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এখন প্রশ্ন আসেন, এই যে বাউন্ডারি দেওয়া, আমরা এই বাউন্ডারি দেওয়া এই জমিটা মাপবো, এখানে কতটুক জমি আছে, ঠিক আছে জি। তাহলে আমরা টেপ ধরি, টেপ ধরা যাচ্ছে। আচ্ছা এই যে
আট দাগ তো হলো বিভিন্ন প্লটে এরা ভাগ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সমস্যা না, কোনটা কোন প্লট আমরা বুঝবো কেমনে, মানে কোনটা কোনটুক জায়গা তো বুঝা বের করা দরকার। মানে ওই সামনে কোটটুক আছে, আমি বলিনি 8 দাগের এই মাথায় খাও। জি তুমি যাও না, খেয়াল করি এই যে 8 দাগ, জি জি এই যে 8 দাগ, এই মাথায় বড় খাল, বড় খাল, জি এই মাথায় ছোট খাল, আমরা ছোট খাল পাইছি, জি পাইছি। আর হাইটে ওই মাথায় গেলি ওই কলা বাগান, হ্যাঁ, ওই হ্যাঁ। তো বড় খালের ওপর। বড় খাল, জি তাহলে আমি 8 দাগের যে কোনো এর ভিতর যেখানে মাপ 8 দাগ, হ্যাঁ হ্যাঁ তা 8 দাগ, এখন ধরে নেন হ্যাঁ বড় খাল, হ্যাঁ। এই পাশে 7, এই 8, সহ 8, জি ঠিক আছে। জি জি এখন ধরেন আমরা এই বাউন্ডারি এলা জমিটা কিনতেছি, উদাহরণ হুম। ওই লোক কইছে আমার 10 কাঠা, আসলে না আছে কয় কাঠা, 10 কাঠা আছে কিনার বাউন্ডারি, এটা মাপে দেখা উচিত। তাহলে আমরা মাপটা দিয়ে দিই। আচ্ছা ওস্তাদ, একটা কথা ছিল, বলেন। এই যে আমরা এই দৈর্ঘ্যটা মাপবো, হ্যাঁ। এটা কি এই 8 দাগ তো এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। এখান থেকে ধরে মাপবো? না না, না, শুধু এটা দৈর্ঘ্য মাপবো। আমি নিশ্চিত হইলাম যে আমি 8 দাগের ভিতরে অবস্থান করছি, আমি 8 দাগের জমি কিনে 9 দাগে যাইনি, 7 দাগে যাইনি। এইটা আমাকে ধরো উপরে ধরো, উপরে হলো এই লেভেল অনুযায়ী ধরতে হবে, এই লেভেল অনুযায়ী ধরতে হবে, মানে উপর নিচ হলে ভাগ অন্যরকম হয়ে যাবে। আপ ডাউন সমস্যা হবে। টান 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 করে ধরতে হবে। 34 6 কত 7 আছে, 34 আর একটু 6 হবে, ওই যে ঢিলা যাই হোক 6 এবার এদিকে যাই। আমি আসো 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 আসো, উত্তর দিক সবসময় উপরে, তাহলে এইদিকে উত্তর আমরা ফিল্ডে এসে আইডেন্টিফাই করছি, আমি ধরছি উত্তর দক্ষিণ ধরে আমি প্রথমে এই নমুনা আঁকাচ্ছি, খেয়াল করেন এটাকে বলা হয় ফিল্ড বুক। এটা আমার মনস্তাত্ত্বিক ভাবে আঁকানো, ওর সাথে অ্যাকুরেট মিলতেও পারে নাও মিলতে পারে। আমি যখন ড্রয়িং টেবিলে করব তখন এই নোটের উপরে আমি অ্যাকুরেট করার চেষ্টা করব এবং সেইভাবে পার্টিকে ডেলিভারি দেবো। তো মাপা হয় নাই, মাপ পড়ে আগে হলো এটা কি পুরো 8 নম্বর দাগটা একাচ্ছে? ভালো মালদা এই ওকে তো সুযোগ দেয়, এটাকে দাঁড়ায় আছে ধরে তুমি এই সামনে চলে আসো এই জায়গাতে। হুম ডিজে ট্র্যাক রাইট, ডিজে বারুল ট্র্যাক বাজছে। এবার খেয়াল করি, এইটা হচ্ছে 5 দাগ, এইটা হচ্ছে 6 দাগ, এই হচ্ছে 7 দাগ, এই সব সহ 8 দাগ। আমরা এইখানে একটা পিলার পাইছি, জি এখানে একটা RCC কলম পাইছি, জি আমরা এইখান থেকে এইটুকু মাপ দিছি, পাইছি কত 66, মনে আছে? আছে। এখানে পাইছি 44 6, এখানে পাইছি আমরা 37, বাদ বাকি আমরা এখানে পাইছি, এই এস দিলাম 81, টোটাল যোগ করে দেখেন, টোটাল পজিশন প্লাস ম্যাপ, পিতে পজিশন এমতে ম্যাপ, এই ডাক্তার দিচ্ছেন, এটা কি বুঝি? টোটাল টি, এই যে টিও, এই টিও টোটাল আমরা তাহলে কত পাইছি? 44 ফিট 6 ইঞ্চি, আর পাইছি 37 ফিট, আর পাইছি 81 না 54 পালাম না, 53, এই 53, টোটাল 134 ফিট, এই 53 ফিট 7 ইঞ্চি, তাহলে আমরা টোটাল পাইছি 34 ফিট 6 ইঞ্চি আর ওই 7 ইঞ্চি, তাহলে 35,
100 এই 135 টোটাল আমি নোট নিয়ে নিলাম। এইবার আমরা এই যে আঁকালাম এটা তো এইখানে আছে, এই যে এইখান থেকে যে মাপটা দিলাম, তাই না? নাকি ভুল বলছি? তাহলে আমি নিশ্চিত হলাম যে আমি যে জমিটা খরিদ করতেছি সেটা 8 দাগে অবস্থান এবং রাস্তাটাও 8 দাগে অবস্থান। এখন আমরা এই পজিশনটা মাপছি, এই প্লটটা। এখন পজিশনে আমরা এটা কত ফিট পেলাম? 36 ফিট খুচরো আছে, এই আমি এখানে লিখলাম এই 36 ফিট এই 7 ইঞ্চি দেন, লম্বা দেন। তার আগে খেয়াল করি আমি কোথায় মাপতে আসছি, এখানে লিখতে হবে না, আমার দেখি কিভাবে আঁকাচ্ছে ভাই। ঠিক আছে, এরপরে আমরা বাকিটুক নেই, সম্পূর্ণটাই নেব। আসেন ওইটুকু আমরা 50 লিখবো। হ্যাঁ এটুখানি মানে একবারে নিব, কিন্তু এটা সেটা করো 20-25 বছর ধরে করো, তোমারও দেখবা দাগ দেওয়ার সাথে সাথে সোজা হয়ে যাবে। ওই মাথা দিতে হবে না? হ্যাঁ ওই মাথায় যত মাটির সাথে মিশিয়ে ধরবো তত accurate হবে। আমরা কম করে ওস্তাদ তো ওই 6 ইঞ্চি, না সরি 68 না 90, 11 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা হলো মোট 100 তে এখানে শেষ হয়ে গেছে, স্টেপ শেষ। তাহলে আমরা কত পাইছি? 111 ফিট। এই 100 এই 11 ফিট এই 6 ইঞ্চি। এবার ওই পাশটা দেন, হ্যাঁ ধরেন, ওইখানে যে কোনো এক জায়গা ধরেন, এই সাথে নিচে ধরেন, এরকম উপরে, হ্যাঁ উপরে, এই সরেন। আপনি সুতো টানানোর মতো কোনো মাপ লাগবে না, খেয়াল করতে হবে যে এইখানে টেপটা মিশছে কিনা। এরকম ফাঁকা থাকলেই হবে না, এরকম বেঁকাই গেলেই হবে না, এর সাথে শুধু টাচ হবে, অতিরিক্ত টান দিয়ে যাবে না। হ্যাঁ তাহলে একটা শীট পুঁতি আমরা ওইখানে যে কোনো এক জায়গায় একটা শীট পুঁতি এই লেভেলে, মনে করেন আমি সুতো টানাইছি, কাছাকাছি দিতে হবে, আর একটু যাবে, শীটটা তুলে একটা এদিক যাবে হালকা। না ওটা উঠাই নেন উঠান, ওই শীটটা উঠান, হ্যাঁ আরো হয় না, আরো যাবে, ভাই লাগাই ধরেন ভাই। হ্যাঁ টান 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 একটা যাকে যেটা হচ্ছে এই পর্যন্ত তাকে আমরা শিখতে পারবো। আসেন এবার এখানে আসেন, তোদের মাথা এখানে নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ এখানে ধরেন, এটুকু কত আছে ধরেন, এটুকু কত আছে? 11 ফিট। হ্যাঁ 11 ধরে নেন, 11 মাথায় একটা শীট করতেন। এবারে খেয়াল করি আমরা, এখানে সবাই আসি আমরা, তাহলে এর 90 ডিগ্রি আছে কিনা এটা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার জন্য এখানে একটা কোণ সৃষ্টি হবে, তাই না? কোণ, তাহলে ওই 11 থেকে বাউন্ডারি কোণ কত আছে দেখে আসেন আগে। ওই 11 যে ফ্ল্যাসিক ওখান থেকে বাউন্ডারি কোণ কত আছে? বাউন্ডারি কোণটা কত আছে? মানে আমরা একটা ত্রিভুজ বানাতে যাচ্ছি। প্রতিভুজ, ত্রিভুজের এই বাহু নিলাম 11, এই বাহু নিচ্ছি আমি 44, 44। প্রতিভুজটা কত আছে ফিল্ডে? এটা বের করলে তো এটা সমকোণ কিনা বোঝা হয়ে যাচ্ছে। এই তো জায়গায় চলে আসছি। কত আছে? এটা আছে 45-6। 45 না 5? 5-6। এই আমরা এরকম নিছি, জি এই আমরা এই বাহুটা নিছি 11,
আর এটা কি 45/6 না 5? 6 এইখানে 45/6। এখন আমাদের ক্যালকুলেটর কি বলে? ক্যালকুলেটর বলে সমকোণ প্রতি বেজ স্কয়ার সমান সমান 11 গুণ 11 121 44 44 গুণ 44 যোগ 11 11 কত হলো? 144 144 রুট ওভার 45 আবার খেয়াল করো, এই যে 11 11 গুণ 11 121 এখানে লিখেছো 121 মুছে বললাম 44 44 গুণ 44 1936 লেখেন এখানে 1936 যোগ 121 টোটাল গেল এত। এবারে রুট ওভার চাপ দেন 45 ফিট 4 ইঞ্চি, তা ওই রকমই আসছে 45 ফিট 4 তাহলে 4 আর 6 ও সামান্য করছে। তাহলে আমরা ধরে নিলাম প্লটটা মোটামুটি মোটামুটি সমকোণ আছে। এইটা গুণ এইটা না না ভূমি উচ্চতার সূত্র না। সমান দৈর্ঘ্য স্কয়ার যোগ আমি বুঝাচ্ছি এক এক করে, এই জন্যই তো এখানে আসলাম যে কেন এখানে ধরবো। এখানে ধরেন তারপর সবাই একসাথে বুঝাচ্ছি। আরে আপনি আমি তো বুঝানোর জন্যই বলছি যে আগে আপনি ধরেন, তাই সবাই এক জায়গা করে বুঝাচ্ছে। আপনি 49 ধরেন, 49 কোথায়? আপনি 49 কোথায় বলেন আমার? এই ধরেন এই অল্প 49। এবার শোন, ওইখানে কেন ছেড়ে দিছি খেয়াল করতে হবে। এখানে এক ফিট কম লিখুন। ওই প্লাস্টার কয় ইঞ্চি? 10 ইঞ্চি। হ্যাঁ 10 ইঞ্চি। ওর আউটসাইড প্লাস্টার ইনসাইড প্লাস্টার ধরেন আচ্ছা 1 ফিট। হ্যাঁ বুঝাইতে পারছি? আরে 49 ধরি আসছে, কিন্তু আপনি ধরবেন হলো আমি বলিনি আমার ওই বাহুটা 50, জি আমি এই বাহুটা নিতে চাইছি কত? 50। কিন্তু আমি ওরে যেখানে দেখাই দিয়েছি ধরতে, ধরার পর আমি এখানে 49 রেখা কাটলাম। কেন? ওইখানে ওরে দেখাই দিয়েছি ওই পিলার বাদে, পিলারের এই পাশে, অর্থাৎ পিলারের গায়ে ধরতে। পিলারটা হচ্ছে 10 ইঞ্চি, ওর আউটসাইড ইনসাইড প্লাস্টার নিয়েও 1 ফুট হয়েছে। তার প্রমাণ এইখানে আবার দেখান। ধরেন যে কোনো একটা নাম্বার ধরেন, এই দেখেন 1 ফুট আছে 19-20 এক ইঞ্চিও কম নেই। বাইরে আছে আবার ভিতরে কিছু অংশ আছে। এই সব মিলে এই হচ্ছে 49। এইখানে একটু গ্যাপ হয়েছিল না, সেই গ্যাপটা হলো সেই 49। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, আমরা ওই বাহু ওই কোণা তো মাপছি, জি আমরা এইখান থেকে এইটাও মাপ নেব। তার মানে আমরা এই বাহুটাও 50 নিলাম। এইটা নিচ্ছি 50, এইটা নিচ্ছি 50, ঠিক আছে? এইটা 36/7। এবার এইটা কত? আচ্ছা, ম্যাপটা আরেকবার একটু দেখান আমার ভিডিওতে। এইটা 50 নিছি, এইটা 50 নিছি, এইটা 50 নিছি, আর এটা হলো এইটা নিছি, এইটা এখন নিতেছি। ওকে ওই পাশ আলো ওই পাশ একদম ওরা শেষ সীমানা। হ্যাঁ আপনি একে ধরেন, এই পাশে এই পাশে দেখাই গেলে কম বেশি হবে না। এটা হলো এই 34 ধরো প্যাচ খোলার জন্য এটা কতটুকু মাথা নিলাম। একদম 34 34 আমি 35 ধরবো। ধরতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি কেন 35 লিখবো? আর এই 1 ফিট প্লাস্টার সব ধরে বাইরে রোডকু ধরা হয়ে গেছে ধরা। এই 35। এইবারে আমরা এইখান থেকে যাবো ওই ভাজের কোণা পর্যন্ত। এইখানে ধরে 34 হয়েছে। আর পাড়ায় নিতে যান, ওই পাশেও আছে। আমি বলি, এই আছে 5 ইঞ্চি, আর এই দেয়াল এই গাঁথনি আছে 5 ইঞ্চি 10 ইঞ্চি, এই প্লাস্টার ওই প্লাস্টার মিলে
বুঝতে পারছি? জি কয়েক 17-19-20 হবে এক ওটা গুনতির বাইরে, কারণ পরিমাপ জগৎ তো প্রায় এই আমরা এখানে ধরবো, এইখানে, ঠিক আছে? উপরে উপরে একদম এইখানে। আমাদের ভাগ কোনটা ভিতরে ওইটা কি এই মাথায় দেবে নাকি ওই ওই যে রিংটাও আমার মাপে দিবে। ওই রিংটা আউটসাইড গ্রুপে ভিডিওগুলো দিলে হবে? গ্রুপে দিন। 72-10 10 ইঞ্চি। এই যে ভাগ এইটুকুই যে 72 ফিট 10 ইঞ্চি। তাহলে আমরা এখন ওই গেটের ওই পাশের থেকে আমরা এই পাশে 72 ফিট 10 ইঞ্চি কোথায় আছে সেখানে একটা চিহ্ন করব। ওইখান থেকে 72 ফিট 10 ইঞ্চি কোথায় আছে সেখানে একটা চিহ্ন করব। গেটের ওই পাশে, গেট আমাদের ভিতরে থাকে। কি এটা আলাদা কাজ করতে হবে, আলাদা ধরতে হবে। ভাগ করবো 10 ওই পাশে যান, ওই মাথায় যান। তাহলে গেটের ওই মাথা থেকে ধরবে না? হ্যাঁ গেটের ওই একদম ওই মাথায়, একদম ওই মাথায় ধরা লাগবে। ভাই সোজা উঁচু করে ধরেন না ভাই, উঁচু করে ধরেন। উঁচু করে ধরতে হবে এবার, বাড়ির সাথে মিশন করছে না তো। মাঝখানে একটু আঙুল দিয়ে ধরেন না কেউ। টানলেন টানলেন টান টান করেন। মাত্র 10 না না এই 72-10 দিয়ে লাগাইতে হবে। 72-10 72-10 হয়েছে? হয়েছে একটু ঠিক আছে। এই নোয়াল না নিচে দিতে হবে। ওই যে কি যেন ওটার আরে বাইরে ওই 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 জানা জানা হ্যাঁ বলুন, কখন নিয়ে আসি? একটা দাগ দিয়ে দাও না। এই যে 72-10 আমাদের ও ফ্ল্যাগ দিছি। এখন আমরা এখান থেকে ওই জায়গাটা টানবো। এই জায়গায় ধরছিলাম। হ্যাঁ ওই ওয়ালের সাথে মিশে ধরতে হবে। এই 5 ইঞ্চি মিশে ধরবো। গোসাই